إن أول بيت وُضِعَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة ফইনপুরের যুবক রে দাড়ি পাকা বাবা এমন একটা মানুষকে গাড়ি দিলি পরগীত যেই মানুষটার জীবনে কোনোদিন উম্মাত্রে রাইখা পেটটা ভরে খায় না, জীবনে কোনোদিন পুরাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই রে। যারে তুমি কোরআনে ডাক দিছো আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তোমার নবীর আয়াতগুলা শুনিয়া যারা কান্দে এদের চোখের পানি কবুল করো মালিক। তুমি তো নিজেই বলেছো আমার নবীর প্রশংসা আমি স্বয়ং আল্লাহ করেছি। আমার যেই নবী ছোট্ট কালে মা হারিয়েছে, বাপকে জীবনে দুই নয়নে দেখে নাই, সারাটা জীবন বাবা বাবা বলে কাঁদলো আমার নবী। বাবার সাথে ব্যবসায় না যায় চাচার সাথে যায়। বাবা আমার নবী যখন 11 বছর বয়সে ব্যবসা করার জন্য সিরিয়ায় যায়, বাজান মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার জন্য 4 দিন সময় লাগতো। এই 4র্থ দিনে আমার নবী যখন সিরিয়ার বর্ডার ক্রসিং করবে, মক্কার থেকে নবী চাদর লয়ে গেছে, সিরিয়ার থেকে খেজুর, জব, আতর, মেসাক এগুলো নিয়ে আসবে মক্কায়। হে আবু তালেব তুমি জানো না এই মুহাম্মদ হলো আখিরি নবী। যার চেহারার খাতিরে বানিয়েছে আমার আল্লাহ তামাম পৃথিবী। আবু তালেব তুমি জানো না রে আবু তালেব, এই রৌদ্রের মধ্যে ভাতিজারে নিয়ে রাস্তা দিয়ে হাঁটো সিরিয়ার জমিনে, মক্কা মদিনার জমিনে এখনো ঠিক পাস না আবু তালেব। তোর গায়ে রৌদ্রের কিরণের তাপ লাগে, মুহাম্মাদের গায়ে কোনো তাপ লাগে না। তাহলে বুঝালো রে আবু তালেব তোর ভাতিজা কি জিনিস। আবু তালেব মুহাম্মাদকে নিয়ে যদি আর একটা গ্রাম সামনে অগ্রসর হও গো, তোমার ভাতিজারে মেরে ফেলবি ইহুদির বাচ্চারা। আমিও যদি খ্রিস্টানদের পাদ্রী, আমিও নিয়ত করছিলাম মুহাম্মদ রে দইরা খ্রিস্টানদের ইহুদিদের গির্জায় লয়ে যাব। এই সিরিয়ার মধ্যেই ডিক্লার হয়েছে রে আবু তালেব, মুহাম্মদ রে যদি কেউ জীবিত অথবা মৃত ধরে নিয়ে যাইতে পারে, এই জামানার 1 লক্ষ দিনার সে পুরস্কার পাবে। কিন্তু আমি ওই নিয়ত করে আসছিলাম মুহাম্মদ রে কোলে করে নিয়ে যাব, কিন্তু আমি ওর চেহারা দেখার পরে সব ভুলে গেছি। আবু তালেব রে আমি তার চেহারার বর্ণনা শুনছি, কিন্তু তার চেহারার মধ্যে এত বরকত আমি
মিশর আর সিরিয়ার সব দুবাইয়ের সব বেঈমান গুলে যাইনা ফেলছে। মুহাম্মদ নামে শেষ নবী আমাদের সিরিয়ায় পদার্পণ করতেছে। আবু তালেব আমার নবীর চাদরের মধ্যে ঢুকাইয়া ফেললেন। ঘোরার পরে সওয়ার হইয়া দ্রুত মক্কায় এসে গেলেন। বাজান আমি দেখবো নবীর আশেক কয়জন আছেন। আমার নবীর মক্কায় আনার পরে বলে, ভাতিজা আর কোনদিন আমি আপনার মক্কার বাহিরে লয়ে যাব না। নবী আমার চাচারে বলেন, চাচা দুনিয়ার এমন কোন বেঈমানের বাচ্চা নাই আমারে মারতে পারবে। জোরে 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 জোরে। চাচা আমাকে মারার মতো শক্তি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নাই। কারণ আমার আল্লাহ নিজে কোরআনে বলবে, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? এই ওই দুইটার একটার পিছনে লাও, ওই সাদাটারে, সাদা গেঞ্জি ওর উই কোনায় নাও, টান দিয়ে পিছনে নেই বেটা, খালি খিচুড়ি আসাইছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ইকো অফ করো, ব্যাস বাড়াও, টন বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো আওয়াজ আসবে আমার কানে। আল্লাহু আকবার জোরে বলেন তো। টন বাড়াও, ভ্যাস কমাও, একসাথে আসতে। কি কইতে তুমি আন্দাজে খালি চিল্লে। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? আল্লাহ, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে
ওই এক চাচা চুপ করে বয়ে রয়েছে, চিন্তা করে আলুর খেতে আলু লাগানোর সময় তো আমি 50,000 টাকা সুদে আনছি, পোলা প্যান্টের ব্যবসা লস খাইছে, 1 লাখ টাকা সুদে এনে দিছি। কথা কন না কেন? এ খান খান, সত্য কথা কন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। এরপরও চাচা মুখ খোলে নাই, তাহলে বোঝা গেছে ওইটা খিচুড়ির আশায় আইছে বেড়ায়। এই যে চান্দুরা বহ, এই বেটা ওদিক যাইস না, কপাল কিন্তু পড়ছে তো গো। তোরা ওয়াজ না শুনলে ওয়াজ ছাতার মাথা হইব, ভালোই হইব না। ভলান্টিয়ার যারা আছে, ওয়াজ যারা দিছে, সব প্যান্ডেলে বসো, আর কোনো কাম নাই তোমাকে। আল্লাহু আকবার জোরে বলেন তো। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি মনে হয় খান না? বাবা দুদু মেয়া, বিড়ি খোর আছে না নাই? গাঞ্জা খোর, বোতল খোর, এই যে এইটা খোর আছে না নাই? আছে, জোরে কন। এই যে বুড়া চাচার, আপনি স্টেজে চেয়ার লই আহেন, আপনার পিছনের মানুষগুলো দেখতে পারতেছেন, আপনার কত বরদোয়া দিব, মাজা আরো ভাঙবো তাড়াতাড়ি। যাও চাষির লগে 2-4 বছর মাজা নিয়ে কাজ করতেন, হে কাজ করতে পারবেন না। চেয়ার লইয়ে স্টেজে আহেন, কাম হইব না, কনায় আহেন, এই পিছনের লোকগুলো দেখতে পারতেছেন, আপনাকে ভাষা দেখতে হয় নাই বেটারা, আমারে দেখতে আইছে। কথা ঠিক না বেটে? জোরে কন, আরো জোরে। আপনার চেয়ার নিয়ে দরকার ওই কোনায় যান, নাহলে স্টেজে আহেন। এই বেটাকে নষ্ট করেন না, আমারে দেখার লেগে বেটারা আইছে, আমার জন্যই এত বড় আয়োজন। কথা ঠিক না বেঠিক? বলেন তো আল্লাহু আকবার। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ফইনপুর আল আকসা জামে মসজিদের উদ্যোগে 27শে ফেব্রুয়ারি, আমি দেখি নাই কি কয়, উঠবি না, খবরদার, একবারে মাজা ভাটা এলাবো বাইরে আজকে কয়ে দিয়েছি। ফইনপুর আল আকসা জামে মসজিদের উদ্যোগে 27শে ফেব্রুয়ারি 2025 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ফইনপুর আল আকসা জামে মসজিদের সম্মানিত সভাপতি। অল্প সময়ের ভিতরে তার সাথে আমার পিরিত ভালোই জমছে। আপনার অত্যন্ত প্রিয় মানুষ জনাব আব্দুল লতিফ শেখ। আব্দুল লতিফ কেন লেখে নাই? আব্দুল লেখা ফরজ এখানে। এই পোলা মানে কথা বন্ধ করবে না, এই কথা কে বললো না? এই মাইয়া, মার কাছে যাবো তুললে আল্লাহ। আসলে এখানে আব্দুল লতিফ যদি আব্দুল না লেখা হয় ডাইরেক্ট গুনাহ হবে, এবং গুনায় কবিরা। এই জন্য পোস্টার যারা করছেন ভুল করছেন, পরবর্তীতে ওনার নাম সব জায়গায় আব্দুল লতিফ লিখবেন, কারণ লতিফ কার নাম? যদি আমি এখানে শুধু লতিফ বলি, সাথে সাথে আমার ইমান চলে যাবে, বেঈমান হয়ে যাবো, জানেন আপনি? লতিফ হলো আল্লাহ, লতিফ কার নাম? এই জন্য নাম রাখলেই কিন্তু স্বর্গে যাওয়া যাবে না, নামের ভিতরে অনেক পার্থক্য আছে। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম রাখলে কিন্তু আব্দুল লাগাইতেই হবে, যেরকম নামাজ পড়া ফরজ, আব্দুল লাগানো ফরজ, জানেন আপনি? এখানে যদি আমি বলি মোহাম্মদ লতিফ আস্তাগফিরুল্লাহ, বলার সাথে সাথে উনি যদি বলে আমি আসি, আমারটাও শেষ, ওনারটাও শেষ। এই বিশাল ব্যাপার। 1 কলস দুধের মধ্যে আপনার ছোট্ট নাতিটার 1 ফোঁটা প্রস্রাব দিলে যথেষ্ট। কথা কন না কেন? ওই মুরব্বীর পুরো 1 বোতল প্রস্রাব দেন লাগবে না, 1 ফোঁটাই যথেষ্ট। ঠিক আপনার জিন্দিগির ইমান যাইতে একটা কথাই, যে আব্দুল লতিফ, আব্দুল না লাগার কারণে জিন্দিগি সব শেষ। অতএব মাসলা জানবেন, আপনার কাগজ কলমে সব জায়গায় আব্দুল লতিফ যেন লাগানো ফরজ হয়, ইনশাল্লাহ বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল লতিফ শেখ। আজকের মাহফিলে জানরা আমার আগে ওয়াজ করেছেন, আমারই ছাত্র, আমার কাছে 4-5 বছর পড়ছে, আমারই কণ্ঠে চেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশের বাহিরেও ওয়াজ করতে গেছেও। মুফতি ইয়াসিন আরাফাত মাহমুদি, মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ খুলনা,
মাহফিল পরিচালনায় মুফতি মাহমুদুল হাসান, সকলকে জানাই আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই জমিনের মালিককে? আজান আল্লাহ নামটা নিবেন, এত সুন্দর করে নিবেন যেন আমার মালিক খুশি হয়ে যায়। মা যতই রাগ করুক, আপনি দেখেন দুনিয়ার সিস্টেম, কোনো এক সময় যদি মা কইয়া মিষ্টি সুরে ডাক দেন, মা দুঃখিনী, আপনার সব রাগটা ভুলে যাব। ঠিক না বেঠিক? 11টা মাস আল্লাহরে ঠিক মতো ডাকেন নাই, ব্যবসার চাগিদে শয়তানের ধোকায় পড়ে এই যে রমজান মাসটা আসছে নেকের ব্যবসা করার জন্য। মারহাবা বলেন। নেকের ব্যবসা, অর্থাৎ রমজান হলো এমন একটা মাস, খালি যে নেকের ব্যবসা তা না, এটা দুনিয়ার ব্যবসাও লাভবান। এই যে দেখেন কালীগঞ্জ, আমার বাড়ি তো কালীগঞ্জও আছে, গোলামবাজারও আছে। তো কালীগঞ্জ আপনি যায় দেখেন, হায় হায় ব্যবসায়ীকে ঘুম নাই। এক গ্রুপ আছে ফেডে, যেন প্যান কাজ করে, রং করে। আর এক গ্রুপ আছে এটারে পাইলিং করে। আর এক গ্রুপ আছে যেখানে ইস্তারি করে। কথা বলেন না কেন? 8-10 পদের লোক লাগানো আছে ওই প্যান্টারে তৈরি করে দোকান বন্ধ আনতে। তার মানে রমজানের 15 তারিখ হইল তো ব্যবসায় 10 বেচতে হবে 15 তারিখের আগ পর্যন্ত পাইকারি। 15 তারিখের পরে 20 তারিখের পরে খুচরা বাজারে আগুন। কথা ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। তাহলে রমজান এমন একটা মাস, দুনিয়ার ব্যবসায়ও লাভ, আখিরাতের ব্যবসায়ও লাভ। অতএব এই মাসটাকে সামনে নিয়ে রব্বে কারীম আপনাদেরকে, এই যুবক ভাইদেরকে ওয়াজের আয়োজন করার সুযোগ দিছে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই সভাপতি কই গেল? এদিকে আহেন, আমার পাশে আহেন। সভাপতি পাশে বসে থাকবে। মারহাবা বলেন। আগামীকালকে সকালে সারা পৃথিবী দেখবো আপনি সভাপতিতে। আল্লাহ আল্লাহ বলেন তো। বাস বাস, বোঝা গেছে আপনারা আল্লাহকে ভালোবাসার জন্যই আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আর মাত্র মাঝে একটা দিন আছে, এর পরের দিনই মার্চের 1 তারিখ তারাবি। আলহামদুলিল্লাহ বলেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনি কি জানেন রমজানের প্রথম দিন মাহে রমজান আপনারা আমারে বলবে, আনা শাহরুন আযীম, আনা শাহরুন মুবারাকা, আনা শাহরুর রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। রোজার মাসে বলবে, আমি এমন একটা মাস, ঈমান ও ইহতিসাবা, আমার যদি ভালো সওয়াবের আশায় কদর করস, আমি তোরে সুপারিশ করে জান্নাতে নেব। আমি হলাম রহমতের মাস, আমি হলাম গুনাহ মাফের মাস, আমি হলাম ব্যবসায় লাভবানের মাস, আমি হলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাবার মাস। আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেই তোরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। ওয়া আখিরি ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি লাস্টের 10টা দিন আসছি তোর কাছে জাহান্নামের আগুনকে বাঁচাবার জন্য। এই মাসটা আর মাত্র একটা দিন পরে ইনশাআল্লাহ। তাহলে এই মাসটা সামনে নিয়ে আজকে আর মনে হয় আপনাকে ওই ফইনপুর অথবা মুন্সিগঞ্জ আপনাকে এলাকায় মনে আর ওয়াজ টোয়াজ নাই, রোজার আগে আসেনি। তাহলে মনে করেন এইটা আপনার জান্নাতের একটা পুঞ্জি হয়ে যাবে। আজকে যত সময় আলোচনা চলবে, কথা বলবেন সেই রকম ভাবে, দল মত নির্বিশেষে আমার মালিককে ডাক দিবেন। হাত দুটা উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, দেন মাওলারে ডাক দিয়ে দেখেন কি মজা লাগে। দেন ডাক দেন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও চাচা, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোনদিন জাহান্নামে ফেইল তুমি মওলা, মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে
আলহামদুলিল্লাহ রমজানের আর মাত্র মাঝখানে মনে হয় একটা দিন বাকি আছে। রাত এখন 10টার বেশি বাজে। মাহফিল শুরু করার আগে তুমি দেখবা তোমার কোন পাগলের চোখে পানি। হয়তো আগামী বছর এই দিনে আমরা বেঁচে থাকবা, তোমার কোন পাগল যেন কবরে চইলা যাইবা। কার নসিবে 30টা রোজা আছে তা আমি জানি না। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, ও দুঃখিনী মা। রমজানের 1 সপ্তাহ আগে কালীগঞ্জ থেকে, সদরঘাট থেকে, ইসলামপুর থেকে মা তুমি ফোন দিয়া বলতা বাজান ইফতারি কিনবি না, রমজানের আর মাত্র 2 দিন বাকি আছে। আজকে ওই দরদিটা কবরে চলে গেছে, কেউ বলার মতো নাই। দোকানের ক্যাশ বাক্সে বসে ঠিকই টাকা গুনি, আগে টেলিফোনের দিকে তাকায়া থাকতাম আর ভাবতাম মা কখন ফোন দেয়, বলে বাজান রে রমজানের আর 2 দিন বাকি আছে, ইফতারি পাঠাবা না, ছোলা বুট খেজুর পাঠাইবা না, কমলা আপেল পাঠাইবা না। আজকে ওই জনম দুঃখিনী মা যাদের কবরে বাবা কবরে, রমজান আসার আগে মায়ের কথা বাবার কথা মনে পড়িয়া যারা এখন মাহফিলে বসে কাঁদবে, আজকে 27শে ফেব্রুয়ারি তাকিয়ে দেখো এই গভীর রাত্রে 27শে ফেব্রুয়ারি যারা মা বাবার জন্য দোয়া করবে, রমজানের 1 তারিখ জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের জনম দুঃখিনী মা বাবার জান্নাতের দরজাটা চিরদিনের জন্য খুলিয়া দিও। জোরকানা আমিন, আর জোরকানা আমিন। যারা আমাদের থেকে একটু দূরে বইছেন এদিকে আহেন, এদিকে আহেন, হোনেন। এইভাবে মাহফিলে বসা হারাম, এটা কি আপনি জানেন? এ চান্দু চাচা, তুমি তো বুঝছি ফৈনপুরের সবচেয়ে বড় জমিদার বংশের ছেলে, আমি বুঝছি, কিছু করার নাই। মাহফিলে যখন আয়া পড়ছেন প্যান্ডেলের একবারে গায়ে গায়ে মিলে বসেন। একটা পাপি লোক যদি থাকে দেখো মগা 2টা বইয়ে রয়েছে ওখানে খুঁটির সামনে, ওলা কোলে করে ওখানে বইয়ে রয়েছে, একটা ডেক সাথে লই আইছে, তো ট্রান্সমিটারটা থুইয়া হেনা আয়। মারহাবা বলেন। রাস্তায় যারা আছে দোকানপাটে সব দোকানের আলোগুলা বন্ধ করে দেন। দোকানের আলো বন্ধ করে দিলে অবশ্যই যুবকগুলা প্যান্ডেলে ঢুকবে। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকান। আলোচনা যত সময় চলবে, আমি ওয়াজের শুরুতেই যাদের চোখে পানি দেখছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কারো গুনাহ মাফ না হলে আপনারটা হবে। চোখের পানি ছাড়া কোনোদিন গুনাহ মাফ করানো সম্ভব নয়। বলেন তো আল্লাহুম্মা আমিন। এই যে আমার বাজানটা বয়ে বয়ে কাঁদতাছে, মনে রাখবেন যার যত গুনাহ কম তার তত চোখে পানি আসবে খুব দ্রুত। আর জাগো দেখবেন টাকা পয়সা বেশি, গুনাহ করতে করতে কলব গেছে শক্ত হইয়া, ওই বুড় আর ওই মগ আর জীবনে পানি আইব না। ও মনে করবো জান্নাত তো পয়সা দিয়ে কিনবো। কথা ঠিক না বেঠিক? জান্নাত তোমার শেখ হাসিনার খালেদার মান না, আর চাচা ইরশাদের তোমার বাপের না। কথা কন না কেন?
জান্নাত আমাকে হুজুর কয় ব্যাপারটা না যে আমারে 500টা ঘুষ দিলে জান্নাত তোমার দিয়ে দেবো ঘুরেটা কথা কর না কেন? জান্নাত কামাই করতে হলে চোখের পানি লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। চোখের পানি ছাড়া জীবনের কোনো গু আসমানে যাবে না। আল্লাহ যেন সবাইকে আল্লাহ আজকে মাফ করে দেয়। জোরে কাটা আমিন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন তো ইনশাল্লাহ। চলে গেলে আপনার লস, আমার কিচ্ছু না। এক তো দোয়াটা পাইলেন না, দুই তো পোটলাটা পাইলেন না। এই যে পোটলা, এত বড় পোটলা করছেন দেখলাম, এত বড় চাচা। যদি বাইতে যাওয়ার পরে বুড়ি কয়ে বুড়া পোটলা কো, যদি কস আমার আগায় ধরছিল মোতায় ধরছিল আগে আয় পড়ছি, বুড়ি কয়ে তোর বালিশ চাপা দেবো। সব জায়গায় শয়তানি করে পোটলা না নিয়ে আইছিস কেওয়াজ একটা। আপনি বুড়ি রাতে ঠুন্না খাবেন। অতএব দোনোটা লয়ে যাবেন আজকে, দোয়াও নেবেন পোটলাও নেবেন। বলেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, পোটলা লোক আইছে। আল্লাহ, আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবো। আপনার কোরআন তেলাওয়াত শুনে এত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার জীবনে কোনোদিন আল্লাহু আকবার এত জোরে বলেন নাই। যদি বলেন আল্লাহু আকবার বললে কি হবে? আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। কলব পরিষ্কার হওয়ার সাথেই কলবের মধ্যে মাওলাই কারিম, যেই জমিনে ঘাস থাকে ওই জমিনে ধান ভালো হয় না। কথা কর না কেন? যেই জমিনে রিটিন ক্লিন থাকে যা বুনাবেন ইনশাল্লাহ তাই বড় হবে। আপনার কলবে প্রথম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দিয়ে কলবটাকে পরিষ্কার করবেন শুরুতে, ওয়াজের শুরুতে। লাস্টে যখন চোখের পানিতে একটা ঝাঁকি দিবেন গুনার গাছে, সব বড়ই গাছের মতো গুনাগুলো জইরা একবারে ফ্রেশ হয়ে বাইতে যাবেন। কালকের দিন, পরের দিনে রমজান মাস আপনার বাড়ির সামনে আসবে। কারো রমজান কবুল না হলে আপনারটা হবে। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এই তাকবীরগুলো মাঝে মাঝে দিবেন মাহফিলে, যেরকম মারহাবা। এই আল্লাহু আকবারের ধ্বনিটা আমার আল্লাহর কাছে এতই প্রিয়, আপনি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনিটা আমার আল্লাহর কাছে এতই প্রিয়, প্রিয় হওয়ার কারণে নামাজের জন্য ফরজ হয়ে গেছে। নামাজে যখন আপনি পেশারের নামাজ ইমাম সাহেব দাঁড়াইছে, আপনি কি বলছেন? রুকুতে যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময়, নামাজে ডাকার সময়। কারণ কি? আল্লাহু আকবার এত চান্স পাইলো কেমনে আল্লাহর কাছে? কারণ আছে তো। সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ। কারো চাইতে কারো ফজিলত কম না, কিন্তু আল্লাহু আকবার কেন এত স্থান পাইলো আমার আল্লাহর কলিজায়? আল্লাহু আকবার বলার সাথে সাথে তার হার্টের রোগ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার সব কাজ নামাজের ভিতরে তার হারাম হয়ে যাবে। আর আল্লাহর কাজ করার যখন আপনি নামাজে দাঁড়ায় যাবেন, নামাজ শেষ হয়ে সালাম ফিরাবার সাথে সাথে সব গুনাহ মাফ। তাহলে এই শব্দটা সবাই জোরে দেবেন তো ইনশাআল্লাহ। বলেন তো লিল্লাহি তাকবীর। আবার মাহফিলে মাঝখান থেকে একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবে, সারা বিশ্ব দেখায় দেয়। শুনলাম আকাডা মুদি, মুদি চেনেন না? ওই যে সেনুর মাথাটা কাটা না আর কি। আকাডা মুদি 8 থেকে 9 মাস আগে একটা পরহিত ধরছিল, আমার নবীরে লুচ্চা করে গালি দিছিল। নাউজুবিল্লাহ আসতে কইলে বব এমর বা চান্দু চাচা। আমি আবার নাউজুবিল্লাহ জোরে বলা। 8 মাস আগে ওর দেশের একটা আকাডা পুরোহিত ব্রাহ্মণ যাকে বলা হয়, আমরা যেন ওয়াজ করি, ওই শয়তান 22,000 দেবতার বলে খোদা। আরে 22,000 মহিলা পুরুষ সেজদা দেয় শয়তান পুরোহিতরে। এই পুরোহিত তার শয়তানদের সামনে তার পূজা মণ্ডপে বসে 8 মাস আগে বলছিল নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল আছে। জোরে 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 জোরে। এই বদমাইশ আকাডা মুদি বলে ওরে ছেড়ে দেবে রমজানের ভিতরে অথবা আগে। যদি মুদি ওকে ছেড়ে দেয় বিনা বিচারে, সারা বাংলাদেশটায় সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। রাজি আছেন না নাই? চাচা আপনি জানেন 8 মাস আগে 9 মাস আগে পালাবে ফেসিস শেখ হাসিনার আমলে
আমরা আন্দোলন করছিলাম, আপনাদের জানা আছে, কথা বলেন না কেন? এ মুসলমানে বলা ভালো করে যাইনেন, আন্দোলন করছিলাম, সারা পৃথিবীতে আন্দোলন করছিল। এমনকি গুজরাটের মুসলমান 250 কিলোমিটার রাস্তা অবরোধ করেছিল, আমার এই নবীর বেঈমানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আমরাও একটা আওয়াজ দিব আজকে, সারা পৃথিবীর আওয়াজগুলো মিডিয়ার মাধ্যমে রব্বে কারিমও দেখবে, আগালা মোদিও দেখবে। আজকে 27 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের জমিনে, শ্রীনগরের জমিনে 27 ফেব্রুয়ারি আওয়াজ হবে যুবক, যদি ওই পরহিতকে বিনা বিচারে ছেড়ে দেয়, সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখে দাও। শেষ, এই বেটা শেষ। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, 27 ফেব্রুয়ারি বার আওয়াজ হবে মাহফিলের মাঝখান থেকে। আজকে তোদের মাহফিলের, আমার যুবক ভাইদের আয়োজিত এই মাহফিলে একটা আওয়াজ দাও। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, রমজানের আগ মুহূর্তে যারা বিশ্বনবীর ভালোবাসা দিয়া নিয়া রহমত বরকত নিয়ে রমজানে পদার্পণ করবা, প্রত্যেকটা লোকের রোজা কবুল হবে। ওই মোদি যদি ছেড়ে দেয় এই পরহিতকে, বাংলাদেশে যদি উলামা একরাম রমজানে ডাক দেয়, যাবেন না? হে যাবা না? হে শ্রীনগর মুন্সিগঞ্জের যুবক যাবা না? বরং পুরা বাংলাদেশ থেকে দরকার হয়, মুন্সিগঞ্জ থেকে, গোপালগঞ্জ থেকে, মানিকগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে, সারা দুনিয়া যত বিক্রমপুর, ইসলামপুর, মাদারীপুর, ফরিয়াদপুর, শরীয়তপুর যেখানে যা আছে, সারা পৃথিবী থেকে লং মার্চ গড়ে তুলবো যদি আকাডা মুদি ওরে ছেড়ে দেয়। ও কি বলেছে জানেন? নবী মুহাম্মাদের চরিত্রের মধ্যে ভেজালা ছিল। ওই পরহিত কি বলেছে জানেন? ও বলেছে নবী মুহাম্মদ ছিল একটা লুচ্চা। আরে যার চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, ওই আকাডা পরহিত আমার নবীর বলে চরিত্রহীন। আরে তোর কালি তার স্বামী গণেশের মাথা কাটছে কেন? যে ছাগলরে পন্দাবার কারণ। কথা কন না কেন? এগুলো আমরা বলি না, বললে তোকে ধর্মে আঘাত আনবে। যখন আমার নবীর আঘাত দিছ তখন আর উলামা একরাম বসে থাকবে না। তোর কালি ছাগলের ঘরে যায় দেওয়ার স্বামী ছাগলের লগে আকাম করতেছে, পরে স্বামীর দিলে 2 টুকরা করে মাথা উঁচু করে খাড়াই রয়েছে। জিগা তোকে ধর্মের লোকের, তোকে বেদের মধ্যে পাবি, তোরা পিতাবতের মধ্যে পাবি বদমাই। কথা বলে না কেন? তোদের কালি পবিত্র হয় না বিশ্বাখানার মাটি ছাড়া। আমরা এগুলা বলি না, তোরা আঘাত পাবি, আমার নবীর আঘাত দিবি, আশেকের রাসূলগুলা বসে থাকতে পারবে না। আমাকে মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছ। দিল্লি, নয়া দিল্লি, ভারতের এমন কোনো প্রদেশ নাই, গুজরাটে হাজার হাজার মুরিদ আগুন লাগাই দিছ, কিচ্ছু বলি নাই। নবীর কলিজা আগুন দিলে আর মুসলমান বসে থাকবে না। শেখ মুজিবুর রহমানরে গালি দিলে আওয়ামী লীগের কলিজা আগুন লাগে, জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপির কলিজা আগুন লাগে, সরমনা বিশ্বরে গালি দিলে তার মুরিদের মাথার পাগড়ি মাথায় যায়, মাথার পাগড়ি মাথায় যায়। শশিন আল্লাহর কুতুবের মুরিদদেরকে গালি দিলে, পিসাবরে গালি দিলে তার মুরিদের শরীরে আগুন লেগে যায়। আমার নবীরে কেউ গালি দিলে আশেকের রাসূলের কলিজা আগুন লেগে যায়। আশেকের রাসূলগুলো আগুন কেমনে লাগাইতো এটা জানা আছে। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে রমজান মাসে। সমস্ত গুনাহ মাফের মাস হলো রমজান মাস। এই জান্নাত কিনার নাম মাহে রমজান। রমজানে যদি শুনি আকারা মুদিওকে ছেড়ে দিয়েছে, সারা বাংলাদেশ থেকে লং মাস গড়ে তুলবো। কাকে রাজি আছো উলামা একরাম? আল্লাহকে দুআ তুলে একবার দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এই তাকবীরদের মতো কেউ নাই? মারহাবা বলো। এই মুন্সিগঞ্জের যুবক, তোর ব্যবসায় বরকত হবে, তোর টাকা পরে খাবে, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, যদি তোর অন্তরে বিশ্বনবীর ভালোবাসা থাকে। কারণ আমার নবী জীবনের প্রথম ব্যবসা শিক্ষা দিয়েছে আমার নবী তার সাহাবীদেরকে। আত-তাজিরুস সুদুকুল আমিন।
মা'আন নাবিয়্যিন সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ব্যবসা আমার নবী করছে, ব্যবসা করা সুন্নাত। যারা সত্যিকারে ব্যবসা করবে নবীর গাড়িতে জান্নাতে যাবে। কোন আলেমকে বলে নাই আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে, একমাত্র ব্যবসা যারা সঠিকভাবে করবে তারা নবীর সাথে জান্নাতে যাবে। ব্যবসাটারে তুমি কি মনে করো? অতএব একসাথে বলতে হবে দুনিয়া সব চলে গেল, নবীর ইজ্জত আক্রমণ করলে আর বসে থাকবো না। ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? তাকানের দিকে, আমার দিকে তাকাবেন আর এখন কানবেন। আমার নবীর জীবনের সর্বপ্রথম 11 বছর বয়সে ব্যবসার কাছে হাত দিছে। কয় বছর? জোরে কন। কত বছর বয়সে? 11। তাহলে আমার নবীর জীবনটাই প্রথম শুরু হয়েছে। কি হয়েছে? ডিস্টার্ব করা যাবে না। এই 11 বছর বয়স থেকে আমার নবীর ব্যবসা শুরু হয়েছে। তাকান এদিকে। আমার নবী 11 বছর বয়সে তার চাচার সাথে প্রথম সিরিয়ায় গেছিলেন ব্যবসা। এই কথা বলে কে? এই বাচ্চারা কথা বলে কে? এই ফইনপুরের যুবক ভালো করে বুঝালো। 11 বছর বয়সে চাচার সাথে যাচ্ছে ব্যবসা করতে মক্কা থেকে সিরিয়ায়। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কর, আরো জোরে শোনেন কোরআনে কি বলে। এই শহরটার নাম কি ছিল? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না, জীবনে হার্টের রোগে ভুগবেন না। রেডি? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ ফইনপুরের যুবক রে, দাড়ি পাকা বাবা, এমন একটা মানুষকে গাড়ি দিলি পরীত, যেই মানুষটার জীবনে কোনোদিন উম্মাতে রাইখা পেটটা ভরে খায় না, জীবনে কোনোদিন পুরাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই রে। আজকে 27শে ফেব্রুয়ারি চোখের পানি দিয়ে আমার মাওলারে বোঝায় কো, যারে তুমি কোরআনে ডাক দিছো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তোমার নবীর আয়াতগুলা শুনিয়া যারা কান্দে এদের চোখের পানি কবুল করো মালিক। তুমি তো নিজেই বলেছ আমার নবীর প্রশংসা আমি স্বয়ং আল্লাহ করেছি। আমার যেই নবী ছোট্ট কালে মা হারিয়েছে, বাপকে জীবনে 2 নয়নে দেখে নাই, সারাটা জীবন বাবা বাবা বলে কাঁদলো আমার নবী। বাবার সাথে ব্যবসায় না যায় চাচার সাথে যায়,
বাবা আমার নবী যখন 11 বছর বয়সে ব্যবসা করার জন্য সিরিয়ায় যায়, বাজান মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার জন্য 4 দিন সময় লাগতো। এই 4র্থ দিনে আমার নবী যখন সিরিয়ার বর্ডার ক্রসিং করবে, মক্কার থেকে নবী চাদর লয়ে গেছে, সিরিয়ার থেকে খেজুর, জব, আতর, মেসাক এগুলো নিয়ে আসবে মক্কায়। যেরকম মারহাবা। আমার নবী ব্যবসায়ের পলিসি এত ভালো জানতেন, পৃথিবীতে আমার নবীর মতো একটা ব্যবসায়ী কেউ ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন তো। যারা নবীর কথা শুনে যাদের চোখে পানি দেখছি, আল্লাহকে সাক্ষী রেখে বল, গুনায় মাঠে থুইয়া যাবেন, কোনো চিন্তা নাই। যেরকম মারহাবা। এটা পাখার ব্যবস্থা করো, কথা সোজা এই দেন না পাখা, হাত পাখা, এইদিকে তাকাও, কষ্ট হইতেছে। বেশি রাত করবো না, খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে আবার মজা পাবেন না। অল্প সময়ের ভিতরে এই হাসবেন, এই কানবেন, এটা ইলিয়াস রহমান জিহাদি। যেরকম মারহাবা। এখানের লোকগুলা বসাইতে হবে, নাহলে কিন্তু ওয়াজ করবো না, একটা আওয়াজ হবে না। এই ভলান্টিয়াররা সবগুলা বসাও। তামসা শুরু করছে মিয়া। আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। আরো জোর বলে আমিন। এবার বলে এখানে কথা হয় কেন? আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবার জানে মালে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করেন। এর অধিকাংশ আমি জানি, ফইনপুরের অধিকাংশ মানুষ আমার কালীগঞ্জ ইসলামপুরের ব্যবসায়ী। এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। ব্যবসায়ীর মাস যেরকম রমজান, আখিরাতের ব্যবসার মাস রমজান। এই রমজান মাসে ব্যবসা করতে হলে এখন চোখের পানি ফেলায় কবুল করাইতে হবে। যেরকম মারহাবা। 11 বছর বয়সে চাচার সাথে যাইতেছে আমার নবী ব্যবসায়। হঠাৎ করে চাচা দেহে ঠাডা ভাঙ্গা রোদ, গরমে মানুষ রাস্তায় টেকতে পারে না। দেখে আমার নবীর মাথার উপরে এক খণ্ড মেঘমালা আল্লাহ ছাতি বানাই দিছে। সুবহানাল্লাহ। আস্তে করে লুল মরবা বুড়াটা। বুড়াগুলা ভালো কোনো কাজ নাই, খালি বইয়া বইয়া চার করে বাস দেয় আর পোলারা টাকা দেয়, সাদা লুঙ্গি পুরে বুড়া ঘুরায় আর মানুষের একটা কোট নামি করে বদমাশগুলি। কথা কর না কেন? পোলারা ইসলামপুরে খাইটা মরে আর বুড়া হেনে বইয়ে খালি মানুষের বাস দেয়, খালি কারে কেন আঙ্গুল দেবে। ভালো কাম নাই বুড়াগুলা। কথা কর না কেন? আর ভাই আমিও তো গোপালগঞ্জের গ্রামের বলে, আমিও তো জানি আমার দেশের বুড়াগুলো খালি কারো কেটে আঙ্গুল দেবে, এই দান্দায় থাকে। একজন একটু ব্যবসা করে উঠে যাবে, হ্যাঁ 14 জনে টাইনে ধরে। কথা কর না কেন? হালাকে ব্যবসা করে যদি লাভবান কেউ হয়, বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে। তারে যদি কেউ সহযোগিতা করে, সেও জান্নাতে যাবে। আর আমাকে সমাজের কাজ কি, একজন উঠতে গেলে 10 জনে তার টাইনে নামায়। কথা কর না কেন? এ মাইকেলা, স্পিকার আমার দিকে একটা ঘুরাও, নাহলে আওয়াজ বাড়াও। তোমার এই মনিটর আওয়াজ বাড়াও, তাহলে হবে। আপনি একটু পিছনে, হ্যাঁ এই যে আল্লাহর ওলি, মনিটরের আওয়াজটা আমার সাথে আরো দাও, বেশ বাড়াও। বাস এই বন্ধু বসো, তুমি বসো। আর বলি আমি হাত দিবা না, কমাবা না, চিৎকার চিৎকার দিলে কার্ডে 2-4টা কার্ড হোক, একবার তার ওয়াজ নাই, তোমার কোনো বক্তার ওয়াজ করবো না। লিল্লাহি তাকবীর। তোমার মাইক ভালো, আমি বলবো না মাইক খারাপ, মাইক অনেক সুন্দর, কিন্তু সার্ভিস ভালো দাও, দোয়া করে দেবো 2 কেজি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহই ব্যবসা আপনার আমার জন্য সুন্নাত করেছে। কি রে ভাই, তুমি দাঁড়াই দাঁড়িয়ে থাকি আর বো না, তুমি বহো। হ্যাঁ দেখতে ভালো লাগতেছে, তোমার জন্য পিছনে বলে আমার দেখতে পারতেছে না। আল্লাহ যেরকম মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 20 মিনিট কথা বল। আরে ভাই 20 মিনিট আমারে বহা করাই দিয়ে গজল শুরু করছেন, আপনারা আরো কিছু শুরু করছেন। আমি কিন্তু গজলের বিরোধী না, কিন্তু বক্তারে রাইখা 2-3টা গজল গাওয়া এটা আদাতের খেলা। আমি সঙ্গীত অনেক ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন। যদিও আমি সঙ্গীত বলতে না পারি, কিন্তু আমি সঙ্গীত ভালোবাসি। তারপরে যাই হোক, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। রাগ করতেছেন আপনারা? জাস্ট টাইমে ছেড়ে দেব যেন আল্লাহ পাক আপনাদের সবাইকে আমার নবীর গাড়িতে জান্নাত নসিব করে।
যাইতেছে আমার নবীর চাচার সাথে। আরে আমার নবীর বাপটা নাই, মাও নাই, মা মারা গেছে 5 বছর আগে। মারহাবা বলেন। নবীর যদি 11 বছর বয়স হয়, 6 বছর বয়সে নবীর মা মারা গেলেন, 11 বছর বয়স হলে 5 বছর হয় না? 5 বছর আগে মাটা মারা গেছে। আমার নবীর দেখবল করে তার চাচা, আপন চাচা আবু তালেব। হঠাৎ করে আমার নবী বলে, চাচা আপনি একা একা ব্যবসায় যান, আপনার জামা কাপড় ধুয়ে দিতেও তো লোক লাগে, তাই না? চাচা আমি আপনার জামা কাপড় ধুয়ে দিব, আপনি আপনার পানির ডিব্বাটা আগাই দেবো, আপনার খাবারের পাত্রটা আমি হাতে করে নিয়ে ঘুরবো, আমার তো আব্বা নাই, আপনার খেদমত করবো। বাতিজা তুমি আমার খেদমত করবা, এইটা হয় সম্ভব না বাতিজা। না চাচা আমি আপনার খেদমত করব। ঠিক আছে চলো তোমার ব্যবসা শিখাই দিই, যেরকম মারহাবা। বাজানরে দিলটা নরম করবেন, আমার নবীর চাচার সাথে রওনা। চাচা তাকায় দেখে আমাদের সাথে 80 জন ব্যবসায়ী আছে। ধরেন এই ফইনপুরের অনেক বাইরা চায়নায় ব্যবসা করে, এক ফ্লাইটে 8 জন 10 জন চায়না যায় গুয়াংজু। গুয়াংজু আমি গেছি 3-4 বার, আমি জানি গুয়াংজু একটা ব্যবসায়ী জায়গা, মারাবা বলেন। চায়নার একটা সবচাইতে বেনজুং আর গুয়াংজু চায়নার সবচাইতে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা ব্যবসায়ের জন্য। গুয়াংজু আমি কয়েকবার গেছি, আমি জানি। আমাকে যেরকম ভাবে ঢাকার ভিতরে সারা বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক জায়গা হলো, ব্যবসার কয়েকটা কেন্দ্রবিন্দু আছে। যেরকম ভাবে কালীগঞ্জ একটা পোশাক কারখানার দিক দিয়ে, গাজীপুরের দিক দিয়ে পোশাক কারখানার দিক দিয়ে 1 নম্বর, তাই না? আর চায়নার ভিতরে ব্যবসায়ের কেন্দ্রবিন্দু সবচেয়ে বেশি হলো গুয়াংজু এই জেলাটা। তো আল্লাহ আমার বিশ্বনবী চাচার সাথে সিরিয়ায় যায়, তো চাচায় দেহে আমার বাতিজার মাথার উপরে 1 খণ্ড মেঘমালা আবরণ করে রাখছে। আমরা 80-82 জন মানুষ ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে হাঁটতে পারতাছি না, চোখ মুখ বন্ধ হয়ে যাইতেছে রোদ্রে, আর বাতি যে চলতেছে মনে হইতেছে ওর মাথার উপর কে যেন একটা নশার মতো ছাতি ধরে রাখছে। বাতিজারে টান দিয়ে চাচার কাছে নিয়েছে, দেখি এই মেঘটা ওদিক যায় কিনা, তাই না? চাচার তারা যখন বুকে নিয়েছে, চাচারে শুদ্ধ ছায়া দিতেছে। আজকে আমার সেই নবীরে পুরহিত গালি দিয়ে কয়, তবে মুহাম্মাদের চরিত্র ছিল খারাপ। আমার নবীর এক একটা প্রশংসা করবো, আপনার সমস্ত শরীরের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম, সবাই ফইনপুরের বেঈমান হয়ে মরলে, শ্রীনগরের সবাই বেঈমান হয়ে মরল, আপনি ইমানদার হয়ে মরবেন। তাকানে দিকে এ তো দেখাইলাম একটা, আরো দেখেন আমার নবী চাচার সাথে ব্যবসা করতে যায়। এই চাচার সাথে যখন ব্যবসা করতে গেছে, বাজারে নামছে, বাজারে নামতে দেরি আছে, পুরা বাজারের লোক ভিড় লেগে গেছে আমার নবীর মাল কেনার লেগে। কারণ আমার নবী নিয়ে গেছে চাদর, কারণ তখন ছিল শীতকাল, চাদর লয়ে গেছে। চাদর নিয়ে অবস্থায়, সরি ওই সময় সিরিয়ায় চাদরের ব্যবসা, সামনে শীতকাল আসবে, আর এখন হলো মক্কায় খেজুর, আগামী সিজনে হলো হজের মৌসুম, খেজুর দরকার, আতর দরকার, মেসাক দরকার। ওইটা নবী আনবে সিরিয়ার থেকে, আর সিরিয়ায় চাদর লয়ে গেছে। সিরিয়ায় প্রচন্ড শীত, ওই শীতের চাদর নবী নিয়ে গেছে। চাদর নিয়ে কেবল মার্কেটে নামছে, নবীর চাদর কেনার লেগে পাগল। মাত্র 1 ঘন্টার ভিতরে সবার মাল ক্লিয়ার। বাজানরে চাচার মাল শেষ, 80 জন কাফেলার মাল শেষ। হঠাৎ করে বাজার, ওই বাজারের পাশে একটা গির্জা ছিল, গির্জার মধ্যে এমন একটা শয়তানের মতো, ওই যে ভারতের শয়তান পুরোহিত। আর হিন্দুদেরকে বলা হয় বাবা, তাদেরকে বলা হয়, হিন্দুরা বলে হলো যিশু, তাদের বলা হয়, আর হিন্দুরা বলে পুরোহিত, আর খ্রিস্টানরা বলে যিশু। তাদের সবচাইতে বড় মাস্তুরা নামে একজন বিশাল বড় একজন পণ্ডিতা ছিল, সে ইনজিল কিতাবের উপরে সে অনেক পণ্ডিত্য অর্জন করেছে। ওই লোকটা বাজারে গির্জার মধ্যে বইয়াই দেখতেছে, এই বাজারের মধ্যে মুহাম্মদ নামে একজন লোক আসছে, যে সারা দুনিয়ার বাদশা হবে, সারা দুনিয়ার নবী হবে।
গির্জার থেকে মাস্তুরা দৌড়ে আইছে, আয়া জিজ্ঞেস করে তোমাদের মধ্যে মোহাম্মদ কে? তখন আমার নবী চাচার তাঁবুর মধ্যে বইয়া চাদরটা মুড়ি দিয়া ঘুমাইতেছে। আবু তালেব বলে মোহাম্মদ আমার ছেলে, এখন কাঁদবেন। নাস্তুরা নামে সেই পণ্ডিত বলতেছে খ্রিস্টান পাদ্রি, খ্রিস্টানরা পাদ্রি বলে আর হিন্দুরা পুরোহিত বলে। এই পাদ্রি বলতেছে মোহাম্মদ তোমার ছেলে না, ওর বাপ মা বাইসা নাই। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। এই মুসলমানের বলা আমি বুঝে এলাইছি আপনাকে কদ্দুর কেউ হবে, খিচুড়ি নিয়ে লেগে পাগল হয়ে গেছেন আপনারা। যদি পাগল না হন এবার এমন জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনদিন আওয়াজ দেন নাই। খ্রিস্টান ওই পাদ্রি বলতাছে ইমাম সাহেব, খ্রিস্টান ইমাম সাহেব, আরে তোমার ছেলে মোহাম্মদ না, মোহাম্মদ হইতেছে আব্দুল্লাহর সন্তান। মোহাম্মদের মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। মোহাম্মদের বয়স এখন 11 বছর, 12 বছরে পড়বে। আবু তালেব আশ্চর্য, আসমানতে পড়তেছে, এগুলো কয় কেমনে এই বুড়াটায়? এই বুড়া কইতে কয়? আমি যেটা জানি না আমার ভাতিজার বয়স কয়দিন, ও কেমনে কয়? নাস্তুরের নামে পাদ্রী কি বলে এখন কানবেন, তারা একটু আমার এক নজর দেখাও। وما أرسلناك إلا رحمة للعالمين। সে শুধু তোমাদের এই সিরিয়ার রহমত না, মক্কা মদিনার রহমত না, সে সারা দুনিয়ার রহমত। তার সমস্ত বর্ণনা ইনজিল কিতাবে আছে। আমি ঈসা নবীর ধর্মের, খ্রিস্টান ধর্মের পাদ্রী, আমি ইমাম, আমি ইনজিল কিতাব পড়েছি, মুহাম্মাদের সব লোকশন আমি জানি। তুমি তারে শুধু আমার এক নজর দেখাও। আমার নবী চাচার লগে কথাবার্তা হইতেছে ওই খ্রিস্টান ইমামের লগে, আর আমার নবী উঠে আসছে তাঁবুর দিকে। আটার সাথে সাথে খ্রিস্টান পাদ্রীর তার ধর্মের যেটা আছে, পায়ে কদমে তরবারি রাখতো, ভোগ রাখতো, আস্তে করে নবীর সামনে এইভাবে 1 প্লেট স্বর্ণের টাকা নবীর পার কাছে রাখছে। টাকাগুলো দেখে আমার নবী আস্তে করে পাও সরাই ফেলছে, যে অর্থের পাগল আমি না। নাস্তুরা নবীর চায়ের দিকে তাকায় বলে আপনি অর্থের পাগল না, আপনি সারা দুনিয়ার উম্মতের পাগল। আমার পরীক্ষা শেষ, কারণ আপনি যদি অর্থের পাগল হইতেন এই স্বর্ণের এই প্লেট টাকাটা আপনি ঢুকাই দিতেন। আপনি যখন টাকা নেন নাই, বোঝা গেল আপনি উম্মতের পাগল, টাকার পাগল না। আপনি আখেরি নবী, আপনি আখেরি নবী, আপনি আখেরি নবী, আপনি আখেরি নবী। কিন্তু আপনার নবুয়ত পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা জানি না, তবে আপনার হাতে আমি বায়াত হয়ে গেলাম। আপনি যেদিন 40 বছর 1 মাস 10 দিন বয়সে আপনি যখন নবী হবেন, আমার কথাটা মনে করে আমি নাস্তুরের নামে আপনি আমারে কালেমা পার্সেল করে দিয়ে। আবু তালেব এদিকে আসো, এবার কানবেন, বলেন এদিকে আসো। কি মোহাম্মদকে নিয়ে সিরিয়ার আয় যায় না, সিরিয়ার আর মাত্র একটা বর্ডার পার হলে মোহাম্মদরে মেরে ফেলবে। হে আবু তালেব, তুমি জানো না এই মুহাম্মদ হলো আখিরি নবী, যার চেহারার খাতিরে বানিয়েছে আমার আল্লাহ তামাম পৃথিবী। আবু তালেব তুমি জানো না রে আবু তালেব, এই রৌদ্রের মধ্যে ভাতিজারে নিয়ে রাস্তা দিয়ে হাঁটো সিরিয়ার জমিনে, মক্কা মদিনার জমিনে, এখনো ঠিক পাস না আবু তালেব। তোর গায়ে রৌদ্রের কিরণের তাপ লাগে, মুহাম্মাদের গায়ে কোনো তাপ লাগে না। তাহলে বুঝালো রে আবু তালেব তোর ভাতিজা কি জিনিস। আবু তালেব মুহাম্মাদকে নিয়ে যদি আর একটা গ্রাম সামনে অগ্রসর হও গো, তোমার ভাতিজারে মেরে ফেলবি ইহুদির বাচ্চারা। আমিও যদি খ্রিস্টানদের পাদ্রী,
আমিও নিয়ত করছিলাম মুহাম্মদ রে দইরা খ্রিস্টানদের ইহুদিদের গির্জায় লয়ে যাব। এই সিরিয়ার মধ্যেই ডিক্লার হইছে রে আবু তালেব, মুহাম্মদ রে যদি কেউ জীবিত অথবা মৃত ধরে নিয়ে যাইতে পারে এই জামানার 1 লক্ষ দিনার সে পুরস্কার পাবে। কিন্তু আমি ওই নিয়ত করে আসছিলাম মুহাম্মদ রে কোলে করে নিয়ে যাব, কিন্তু আমি ওর চেহারা দেখার পরে সব ভুলে গেছি। আবু তালেব রে আমি তার চেহারার বর্ণনা শুনছি, কিন্তু তার চেহারার মধ্যে এত বরকত আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলো। হে আবু তালেব রে, মুহাম্মদ কে লয়া তুমি সিরিয়ার বাজারে যাও না। এই মিশর আর সিরিয়ার সব দুবাইয়ের সব বেঈমান গুলে যাইনা ফেলছে। মুহাম্মদ নামে শেষ নবী আমাদের সিরিয়ায় পদার্পণ করতেছে। আবু তালেব আমার নবীর চাদরের মধ্যে ঢুকাইয়া ফেললেন, ঘোরার পরে সওয়ার হইয়া দ্রুত মক্কায় এসে গেলেন। বাজান আমি দেখবো নবীর আশেক কয়জন আছেন। আমার নবীর মক্কায় আনার পরে বলে, ভাতিজা আর কোনদিন আমি আপনার মক্কার বাহিরে লয়ে যাব না। নবী আমার চাচারে বলেন, চাচা দুনিয়ার এমন কোন বেঈমানের বাচ্চা নাই আমারে মারতে পারবে। জোরে 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 জোরে। চাচা আমাকে মারার মতো শক্তি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নাই। কারণ আমার আল্লাহ নিজে কোরআনে বলবে, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আমার আল্লাহ তার হাতে আমারে পালবে। পৃথিবীর এমন শক্তি নাই আমার একটা পশমের ক্ষতি করতে পারে। যেরকম মারহাবা, আরো জোরে আরো জোরে। আবু তালেব মনে মনে ভাবলেন, তোমার পারলে পাইরো, কারণ তুমি বাপ হারা পোলা, তোমার যদি কিছু হয়ে যায় আমার আরো 9 ভাই এসে আমার গলা চিপ্পা মেরে লইব। কারণ তোমার বাপ নাই, এই রিক্সে আমি আর তোমার কোনোদিন শহরে নিয়ে যাবো না, সিরিয়াও যাব না, মিশরেও যাব না, নাইজেরিয়াও যাব না, কোথাও যাব না। তুমি এখানে থাকবা, এখানে বসে ব্যবসা শিখবা। আমার নবী মনে মনে কয়, এইখানে বইয়া থাকলে কেমন হয়, আমার ব্যবসা শিখতে যেরকম মারহাবা। ও ব্যবসায়ী ভাইরা, আজকে তোমাগুলো এই পুরাটা ওয়াজ করি। জিনজিরা বানাইয়া স্টিকার লাগাও, মেড ইন চায়না। কথা কন না কে? বানাও কালীগঞ্জ কারখানায়, কবুতর পাড়া বানাও, তেলঘাট, স্টিকার লাগাও মেড ইন জাপান। মরার ভয় নাই। আমার নবী বলে, যারা সত্যিকার ব্যবসা করবে আমি নবীর সাথে জান্নাতে যাব। কষ্ট হইতেছে? টাকা নেই দেখে নবীর ব্যবসা হিকতেই হইব নবী। হঠাৎ করে মক্কার সবচেয়ে একজন ধনাঢ্য পরিবারের মেয়ে, খায়লাদের মেয়ে খাদিজা প্রস্তাব দিছে, একজন ম্যানেজার খুঁজতেছে, তার বাড়ির ম্যানেজারের দায়িত্ব দিবে। আমার বিশ্ব নবীর কানে খবর গেল, এই বাড়িতে তো তার অনেক বড় বড় ব্যবসায়ী লোক আসে, তাদের কাছে চলাফেরা করলাম, ব্যবসা হিগে যাব। মা খাদিজার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? সবাই কর, আরো জোরে। এক চাচা চুপ করে আমি হন্তাছি। আমার দেশে কহেল ব্যাপারী আসিল, জীবনে কোনোদিন বেটা হাসেও নাই, কান দেও নাই, নেদেও নাই, সেনায়ও নাই, কোনো আজে বইয়া বিড়ি গুলাই খাইতো বেটায়। হে মসজিদে যাওয়ার আগে ওযু করার বড় বেটা বিড়ি খাইতো। এমন বিড়ি খোরা ছিল দুনিয়ায়, পান খোর শুনছি, ওনার মতো বিড়ি খুর দেখিনি। আল্লাহ মাফ করে দেখছো না। আমি আমার ছাত্র জীবনে ওহেল চাচার আমি কোনোদিন দেখি নাই লোকটা সুবহানাল্লাহ কোনোদিন মুখ দেওয়া যে কইছে। খবরদার চাচা, আমি জানি ভৈনপুরের মানুষগুলো আল্লাহ ভক্ত, নবী ভক্ত, নবী আশেকে রাসূল। আওয়াজ দিবেন সেরকম ভাবে, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ।
বলেন তো আল্লাহু আকবার। রেডি আছেন তো? আছেন? ও মা, এখন আপনাকে কিছু ওয়াজ করবো ইনশাল্লাহ। বলেন। মহিলাকে ব্যবসা করে, কোন ডিজিটাল যুগে আইলাম রে ভাই। ফোনপুরে বলা বন্ধ ভদ্র তো সেতসকে আমারে কইতে দে, ও অ্যাডভান্স মনে ওই ওই রোগে আক্রান্ত হয়েছে। ওই ভালো হয়ে যাবে তোর বউ, আজকে চিন্তা করিস না। লিল্লাহে তাকবীর। মহিলাদের ব্যবসা করা কিন্তু হারাম না, মহিলাদের ব্যবসা করা সুন্নাত, জোর করে মারহাবা। কিন্তু তোমরা যে ব্যবসা করো, এই যে আমার বাড়ির সামনে কদমতলী চৌরাস্তা আছে না, এটা লায়ন মার্কেট আছে না, পুরাটা নিচতলা দেখবেন লেডিস রাখছে, লেডিস কর্মচারী লেডিস। সে নয়ালে নয়ালে সেমরি প্রতিদিন সাইজা গুজার দোকানে শোপিস হিসাবে বসে, শোপিস। আর কেজা মার্কা কিছু পোলাপান আছে, কিনবো না ছাতার মাথা কিচ্ছু। আপা এটা কত? ইচিংকে পাকা চি 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 চায় না, কথা কন না কেন ভাইয়া? এটা নিবেন? এটা নিব। প্রাইস কত? ফুডার ঘরে ফুডার মাইয়া, ফুডা স্কুলে পড়ে নাই, কলেজে ফুডার মাইয়া, ফুডা। ঢাকায় যাইয়া হে এখন ইসিন কি লেখা চিনকি হইছে, কথা কন না কেন? কথা কি স্টাইলে? ভাইটা এটা নিবেন? তোমার নাম্বার আছে? ভাইয়া আমার নাম্বার দে, আমার মালিকের নিষেধ আছে। ও বাবা, কথা কন না কেন? যারা ব্যবসায়ের জন্য ওটার দর নাহলে কিন্তু আমি ওয়াজ করবো না, টান দে মগা সবগুলো চাইয়া রইল। তো জোর আছে কিছু পোতা মোতা আছে তো বেটা, তো সামনে তা গেল গা তাম্মুমান বেড়ায়, ও দেহে আসেনি, খালি দেখবি ওর কে নয় জায়গায় আগাই দিবি বেটা। লিল্লাহে তাকবীর। চলে যাবেন গা? আর মাত্র 10 মিনিট কথা কম, 10 মিনিট পরে জামগা। কয়টা বন্ধ চলবো? সারা রাত, সারা রাত, সত্য কথা বল, সারা রাত, সারা রাত শুনবেন সবাই, সবাই শুনবেন সারা রাত। আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে শুনবেন না? চিংকিম পাকালা চিকেলা পালা চা। আমি চোখ বুঝে রয়েছি, আমি দেখি নাই কি হইল না হইল। তুমিও সারাত শুনবা না, আমিও সারাত করবো না, কথা কন না কেন? এই যে আমার চাচারা বয়ে রয়েছে, আমার বাপ চাচারা, এগো পায়খানা প্রস্রাবের বেগ আছে, আর এই চাচাকে ধরবো না। এরা আসলে এত বড় বড় কই মাছ খাইছে, নিজেরা মাইরা খাইছে। এর লেগে চাচাকে জোর কি জানো? চাষির এসেই 40 বছর আগে তা খেতার মধ্যে ঘুষায়, শীতই হোক কাইতেই হোক এমনি হোক, তারপরে বুড়ে বিড়ি যায় না, কথা কন না কেন? বিড়িরে মারতে মারতে আলুর খেতে নামায়, তারপরও বিড়ি যায় না। আর তোর বউ 3 মাস পরে মাল নাই, কথা কন না কেন? তোর জিনিস গেছে গা, চিঙ্গা লাক্কা চিকি লিখি চাপ্পা কাল্লা চা গেছে গা মামতো ভাইয়ের লগে, তোরটা যায় কা? ওই যে তোর কিছু নাই। আর এই যে চাচা 60 বছর বিয়ে করছে, আমার চাচি এখনো যদি মানে এই যে অলেকার বাপ আইছে, বৌমা ঠিক হয়ে যা, ওই যে আইছে পাডাডা, কথা কন না কেন? কেন ভয় পায় জানো? আমার ওই চাচা ওইভাবে চাচি রে পালছে। এ কথা কন না, আপনার বউ তরুণ করে মিয়া। লিল্লাহে তাকবীর। এ যুবক, আজকে ওয়া শুনে যা বেটা, জীবন আর ভইনপুরে আহিবা নাই। ভালো করে বুঝিস, বউ কন্ট্রোল করে 1 নাম্বার ফরজ বেটা ইবাদতের চাইতে। যেটার বউ পরকিয়া করে ওই বেটা মাত্র 2.5 বছরের মাথায় আজরাইলের সাথে দেখা হইব, কথা কও না কেন? বেটার বয়স 36 বছর, 34 বছর বয়স, তার হার্টের রোগী, কথা কন না কেন? কেন হয়? একমাত্র নারীর কারণে, আর কিচ্ছু নয়, কথা বলে না কেন? টাকা কামাবি কোটি কোটি, কিন্তু শান্তি পাবি না। শান্তি যদি ঘরে আনতে হয়, বিশ্বনবীর তরিকায় মা খাদিজার মতো, মা আয়েশার মতো জীবন যাপন করো। মারহাবা বলো। তুমি ঘরে ঢুকে একটা সালাম দিও, আসসালামু আলাইকুম, বিউটির মা ভালো আছো? বউ যদি করো না, পাগলা কুত্তা কামড়াইছে, আগে সালাম দেয় না, হন কোনো কোনো সালাম তো, তারপর আপনি সালাম দিয়েন, দেখবেন শান্তি আসবো। মারহাবা বলেন। 1 দিন 2 দিন 10 দিন নবীর তরিকায় বউরে সালাম দিবেন,
11 দিনের মাথায় আপনার বউ সালামের উত্তর দেবেন, ও অপেক্ষায় থাকবে, আমি আমার স্বামীর সালাম দেব। তুমি ঢুইকাও কহে মোস্তাওয়াবা 11 দিনের মধ্যে বউ কবে আর এক কথা কবে তোর বডি দিয়ে কোবাবো, কথা কন না কেন? তাহলে তোমার ফ্যামিলি হবে বদর আর উহুদের যুদ্ধের ফ্যামিলি। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। রেডি? এগুলা কেন কইলাম? চাচা একটু জিমটি আইছিল, ওইটার খেদাইলাম আর কি, চাচির কথা কইয়া। এইবার ওয়াজ শুরু, যেরকম মারহাবা লিল্লাহি তাকবীর। এই বেটা দেখায় দে সারা দুনিয়ারে যেই নবীর চরিত্রটা এত সুন্দর, তার বিবিগুলোর চরিত্র এত সুন্দর। আমার ওই নবী কোনোদিন চরিত্রহীন হতে পারে না। আমার ওই নবীর যে চরিত্রহীন বলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত করে দেখায় দাও। মাশাআল্লাহ, তুই কই আছিস? তো সব খারা, তো তুই খারা খারায় মার জোরে, আবু বকরের মতো মারো জোরে। এই যে আওয়াজটা দিচ্ছেন না, আমার নবীর চরিত্র, বলেন বলেন বলেন, সারা দুনিয়ার চাইতে পবিত্র, মক্কা মদিনার চাইতেও পবিত্র, জান্নাতের চাইতেও পবিত্র। আল্লাহর পরে যদি একটা মানুষকে ইত্তেবা করতে হয়, সেটা হলো আমার নবী। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে, জোরে তাকাও এইদিকে। রেডি? রেডি? ওই নবীর চরিত্র খারাপ না রে পরহিত, এক একটা করে দেখাই দেই মিডিয়ার মাধ্যমে। আজকে যদি তোরে ছাইরা দেয়, আর তোর যদি আল্লাহ হেদায়েত দেখ, দোয়া করে। কেন ওমরের মতো জানোয়ার পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। এ ওমর ছিল একটা মক্কার সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় মদখোর, সবচেয়ে বড় জানোয়ার। সে ওমর ইসলাম কবুল করার পর হয়ে গেছে আনোয়ার। পরহিত পৃথিবীতে সবচেয়ে বড় জানোয়ার এখন তুমি। তুমি আমার নবীর গালি দিয়েছো, দোয়া করি আল্লাহ তোমার ওমরের মতো আনোয়ার বানায় দিক। কষ্ট হইতেছে? তাকানে দিকে। মক্কার মা খাদিজা ছিল সবচেয়ে বড় ব্যবসায়ী। মা খাদিজার টাকা নিয়ে আবু জেহেল শুদ্ধ বড় লোক হয়েছে। এই ব্যবসায়ী মহিলা একজন ম্যানেজার খুঁজতেছে। হঠাৎ করে তার সেকেন্ড ম্যানেজারকে বলে দিছে, তুই তো ক্যাশ বাক্সে থাকস, প্রতিদিন আমার 8টা-10টা দেশ থেকে ব্যবসায়ীর লোকেরা আসে, 8টা-10টা ব্যবসায়ী লোকের থেকে আসে, হিসাব নিকাশ তোর হিমশিম খাইয়ে যাস। দ্বিতীয় আর একটা ব্যবসায়ীর জন্য একটা ম্যানেজার খুঁজান। হঠাৎ করে মাইসারাই বলতেছে, ম্যাডাম আপনি যে সুন্দর একটা ম্যানেজার খুঁজতেছেন, এমন একটা ম্যানেজার আবির্ভাব হইছে, বয়স তার 17 বছর, নাম তার আল আমিন। নাম কি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। আল আমিন মানে বিশ্বাস্ত একজন ম্যানেজার। মা খাদিজা বলে আলামিন না, জায়েদ, তার নাম মুহাম্মদ। বাজান এবার দিলটা নরম করবেন গো বাবা। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। ও আমার মহিলা মা বোনেরা, যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন গো মা, খাদিজা ব্যবসা করছে, মা আপনিও ব্যবসা করবেন ঘরের মধ্যে বসিয়া। ও মা নবীর বিবিরাও ব্যবসা করেছেন, মা আয়েশাও ব্যবসা করছে বাবা। মা আয়েশা নিজের রুমাল সেলাই করি মেসক কেটে কেটে বাজারে বিক্রি করতেন তার ভাই আব্দুল্লাহর দ্বারা। মহিলারা ঘরের মধ্যে বসে সেলাই মেশিন কিনে ব্যবসা করবেন, এটা সুন্নাত। মহিলারা ঘরের মধ্যে 3 পিস লোক দিয়ে কিনে নিয়ে এসে স্বামীর দিয়ে আপনি বিক্রি করবেন না। ঘরে বসে মহিলাদের কাছে বিক্রি করবেন, জায়েজ আছে, কিন্তু পাড়ায় হাইটা হাইটা না। কথা কন না কেন? হ্যাঁ মুন্সিগঞ্জ শ্রীনগরের যুবক ভাইরা ভালো করে বুঝা,
মাইসারে যায় আমার নবীরে পেয়েছে, দেখে আমার নবী কাবা ঘরের সামনে বসে বসে হিলফিল ফুজুলের চেয়ারম্যান। তোমার যেরকম যুবকদের একটা সংগঠন আছে, আমার নবীর একটা সংগঠন ছিল, 17 বছর বয়সে তার চেয়ারম্যান ছিল নবী, নাম ছিল তার হিলফুল ফুজুল। নাম কি? জোরে কন। তোমাদের একটা সংগঠন করো, যখন ওয়াজের প্রথম বছর আমি লিখে দিয়ে যাই, হিলফিল ফুজুল, ফৈনপুর হিলফুল ফুজুল আল আকসা জামে মসজিদের উদ্যোগে, আল আকসা জামে মসজিদ ও হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে। এই নামটার বরকতি আলাদা। 5 বছরের ভিতরে হিলফুল ফুজুল সংগঠনের যুবকগুলো নামাজি হবে, বিশাল বড় একটা প্রজেক্ট গড়তে পারবা। চ্যালেঞ্জ করে গেলাম আমি। বিশ্বনবী হিলফুল ফুজুল সংগঠনের চেয়ারম্যান মাইসা রাজিয়া জিজ্ঞেস করে, আপনার নাম কি? মুহাম্মদ। নাম? আপনার ওরফে আল আমিন? নাম? হ্যাঁ। নাম মানে হ্যাঁ। আচ্ছা, আপনারা যদি এখান থেকে উঠাই নিয়ে ডাইরেক্ট বড় লোকের বাসায় নিয়ে আপনিও ব্যবসা শিখতে চাইতেছেন, আপনার ব্যবসা শিখানোর জন্য যদি মক্কার সবচেয়ে বড় লোক একটা মহিলার বাড়িতে নিয়ে ম্যানেজার বানিয়ে আপনি হইবেন? আমার নবী বলে, ম্যানেজারের বয়স আমার এখনো হয় নাই, আমার যদি তোমার ম্যাডাম নিতে চায়, সে যদি আমার ছাগল চড়াইতে আমি রাজি আছি। নিজের কত ছোট মনে করলেন, মারহাবা বলেন। আর আমি ইলিয়াস রহমান জেহাদি রাস্তায় গেলে, ঘাটে গেলে আমার ভিতরে কত গরম। 2টা দোকানের মালিক, কালীগঞ্জ যদি 2টা দোকানের মালিক হয়, সে আর এক দোকানদারে টিটকারা মারে, এর বেটা তুই চিনস 2 কোটি টাকা আমার ব্যাংকে। কথা কর না কেন? ফৈনপুর শহরে, আরে আজ থেকে আমি 14 বছর আগে আসছিলাম, তখন এই রাস্তা ছিল না, আমি আতাইলের উপর ডাইটে গেছিলাম। কথা কর না কে? এই যে মহিয়াজি আছে না, মহিয়াজি গোয়া যাইছিলাম আমি। মহিয়াজির বাড়ি আর আমার বাড়ি তো পাশাপাশি, কালীগঞ্জে যে বাড়ি আমার, গোলাম বাজার তো আর বাড়ি আছে, ওটা বলার দরকার নেই। মহিয়াজির বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, শান্তপাড়া, কালীগঞ্জ। এই মুসলমানের পোলা মহিয়াজি আনছিল আমারে। মহিয়াজি তোমাকে কাছে আর মেম্বার না, এ যখন প্রথম মেম্বার হয় তখন আনছিল আমারে। এই মুসলমানের পোলা ভালো করে বোঝে, আমি আজকে ফোনপুর আহি নাই, ফোনপুর আসি অনেক অনেক আগে আইছি, চিনি এলাকায় রাস্তাঘাট কিচ্ছু আসিল না। এখন তো ইটা 2টা বিছাইছো, ইটাও আসিল না। কথা কর না কেন? বড় লোকে বাক্কা দেখাইলে কাম হইব না। আমরা গোপালগঞ্জ জেলারা শেখ হাসিনার আমল, আরে বাবা লুঙ্গি রঙিন পড়তাম না, সাদা পড়তাম, মনে করতাম দুনিয়া আমাগো 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ দূর 45 মিনিট টাইম দিব না তোরে। বোঝা যাবে সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? ওই মালিকরে ভোলা যাবে না মায়া। উনি একবার শীত করে, একবার ভুট করে। উনি একবার নদীর ভাটা, চেঙ্গিস খান এই দেশে যখন আসছিল, আপনারা মনে করে দেখেন, উনি যখন সদরঘাট হয়ে নামছে, তখন দেখে বুড়িগঙ্গার পানি একবার দক্ষিণে যায়, একবার পশ্চিমে যায়। উনি কয়, যেই দেশে জোয়ার ভাটা আছে ওই দেশে সরকারে নামাইতে সময় লাগবে না। যেই দেশের পানি শুদ্ধা করার কথা মনে না, ও খালি এই দিক যায় আর ও দিক যায়, পানি জনগণও ঠিক থাকবো না। এই বেটা 1 সপ্তাহের ভিতরে বউল হয়ে গেছে গা, এই দেশে থাকে না একদিন। কি মনে করলা তুমি বাংলাদেশে? বাংলাদেশে যদি আমরা মনে করি আমরাই ক্ষমতায় থাকবো, টাটকা ভুয়া কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। কথা কর না কেন? খবরদার মাথার মধ্যে রাখবেন, আমি কাউরে ক্ষতি করব না, মরার পর অন্তত 10টা লোক আমার মৃত্যুর পরে দোয়া করব। এই দুনিয়া থাকার জায়গা না, চিরদিন ক্ষমতাশালী নয়। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে, মনে ব্যথা লাগতেছে, লাগুক গা। এই স্টেজে বিএনপির একটা চান্দুরও বইতে দেয় না আওয়ামী লীগেরা, পোস্টার একটা অতিথি রাখতে দেয় নাই। রাখবি বাইরে লুলা বানা হালামো, তোকে শুদ্ধ আওয়াজ বন্ধ করে দেবো। এই যে বিএনপি এলার আবার দেখবেন 2 দিন পরে এরা ওই কাম করবো। আল্লাহ তোকে কেলানির টাইম হয়ে যাইছে। কথা কর না কেন? চরিত্র ভালো করবেন, বিশ্বনবীর চরিত্রের ভিতরে এনে যাবেন। আপনি যে দলই করেন না কেন, কবরে আরামে হয়ে থাকবেন। আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আল্লাহ কেমনে করবো নিজেও জানেন না। কথা কর না কেন? এই জেলা পরিষদ মার্কেট আওয়ামী লীগেরা 15 বছর ওরে জ্বালান জ্বালাইছে রে। কালীগঞ্জে প্রত্যেক দোকানদার কাছে চান্দা খাই, যখন বিএনপি এলারা 15 বছরে কাজ আদায় করতেছে। কথা কর না কেন? ঠিক না বে ঠিক, তুমি না কইলো ঠিক।
বাংলাদেশে একটা দলই আছে চিরজীবন তাকে ক্ষমতা আল্লাহ নিব না, আলেমুল আমার ক্ষমতা। এই বুকটা ভরা কলি যাবে না। খালি আমার মতে যেগুলো আছে আমি খালি তা না, আলেমুল আমার সারা জীবন ওই মেম্বারের টেবিল থাপড়ে কথা বলে যাবে। আওয়ামী লীগ আকাম করবে ওর বিরুদ্ধে, বিএনপি করবে ওর বিরুদ্ধে, জামাত আইতে লেগে পাইতারা করতেছে ওরাও করবে, অগো দিয়া লাগবে। কারণ আমাগো ক্ষমতা কোনোদিনও যাইব না। কথা কর না কেন? কষ্ট হইতেছে? আর 10 মিনিট কথা বল। রেডি? রেডি? সব ক্ষমতার মালিককে জোরে বলো, আরো জোরে। ওই আল্লাহ এখন আছে না, ওনারে বলা যাবে না। রেডি আছেন তো? এ কোরাইশ ভাই, আপনি আলামিন সাহেব ম্যানেজার হবেন? নবী কয় না, আমি ছাগল চড়াবো। তোর ম্যাডামের ছাগল আছে না? কয় হ। চলেন ম্যাডামের সামনে যাই। তোর ম্যাডামের সামনে যাবো এখন না, আমার চাচারে লয়ে যাবো রাত্রে। এখন কানবেন, বহুত আসছেন। রেডি? কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ আজকেই মাফ হইব। রমজানে ঢুকবেন, সব গুনাহ ধুয়ে তারপর ঢুকবেন। আর সাবান আল্লাহ এই জন্যই নাজেল করছে। এই মাসটার নাম সাবান কেন? সাবান মানে পরিষ্কার হও। ও মা, এই মাসটা হলো পরিষ্কার হইয়া ধুইয়া মুইসা, কাপড় চুপুর ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া মার্চ মাসের 1 তারিখ ঢুকবেন। আসরের পরে রমজানের নিয়ত করে পুরা মাসটা রোজা রাখবেন। মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। বিশ্বনবী বলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত রোজাটা রাখবি, ঈদগার মাঠের দিকে যাবি নতুন জামা পরে, তুই এমন হয়ে যাবি মনে করবে আজকে তোর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যাইছে। রোজা এমন একটা ইবাদত, কিন্তু এই রোজা কবুল করার জন্য ধুইয়া মুইসা পরিষ্কার করতে হবে কলমটা। মারহাবা বলেন।